হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। মাঝে 2-3 দিন আমি তোমাদের সাথে কোনোই ব্লগ শেয়ার করতে পারিনি, তার জন্য আমি প্রথমে তোমাদের জানাই এক্সট্রিমলি সরি। আসলে আমার না হঠাৎ করেই শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো, আর যেহেতু এখানে ভিডিও আপলোড করতে গেলে আমাকে রাত জাগতে হয়, সেই জন্য শরীর একদম পারমিট করছিল না। তো সেই জন্য 2-3 দিন মিস হয়ে গেছে। তবে হ্যাঁ, আমি কিন্তু শর্টস দিয়ে তোমাদের সাথে কানেক্টেড থেকেছি। আজকে সকাল সকাল আমি স্নানটা কমপ্লিট করে নিয়েছি। আসলে কাল রাত্রি থেকে জানো তো মাথায় তেল দিয়েছিলাম। আমি জানি না কেন হেয়ার অয়েলিং করলে আমার আরো প্রচন্ড গরম লাগে, সেই জন্য সকালবেলা উঠে আমি আগে শ্যাম্পু করে নিয়েছি, তার সাথে স্নানটা কমপ্লিট করে নিয়েছি। আর আমি না গোছানো অবধি তো বিছানা এ বাড়িতে কেউ গোছাবেই না। তারপরে চলে এসেছি রান্নাঘরে। এদিকে মা দেখছিলাম কি কি রান্নার প্রিপারেশন নিচ্ছে। মা কিন্তু অনেকটাই সকাল সকাল উঠেছে, তো সেই জন্য দেখতে এসেছিলাম আমি একটু মা কি কি রান্না বান্না করবে। তারপরে আবার গিয়ে আমি নিজের কাজ শুরু করেছি। আর রাত হলে যেহেতু আমার জ্বরটা একটু বাড়ছিল, তো সেই জন্য রাত্রিবেলা করে আমি এই মোটা চাদরটা গায়ে দিয়ে শুতাম। তো সত্যি চাদরটা কিন্তু বেশ অনেকটাই মোটা, তোমরা বুঝতে পারছো কিনা জানি না। তো এটা গায়ে দিয়ে শুলে না বেশ আরাম হতো। মাকে আজকে বলেছিলাম একটু বেশি করে আদা দিয়ে চা করতে। চাটা আদা দিয়ে খেলে জানো তো গলার ব্যথাটা থেকে অনেকটাই রিলিফ পাওয়া যায়। তো এখানে চা আর তার সাথে বেকারি বিস্কুট নিয়ে বসে পড়েছি। আসলে চাটাই আমার একরকম ব্রেকফাস্টের কাজ করে যায়। আমি এতটা বেলাতে চা খাই, এখন প্রায় ধরো 10টা সাড়ে 10টা বাজছে। তো এখন চা খাওয়ার পর ওই দুটো বিস্কুট খেলেই পেট ভরে যায় আমার আর কিছু ব্রেকফাস্ট করতে ইচ্ছা করে না। তাড়াতাড়ি করে তারপরে আমি লাঞ্চটা করে ফেলি। সকালবেলার দিকে বেশিরভাগ টাইমটা আমার রান্নাঘরে বসেই কাটে, তাতে আমি রান্না করি বা মার রান্না দেখি। দুজন মিলে জমিয়ে আড্ডা দিই, তার সাথে রান্নার কাজটা চলতে থাকে, তাতে কারোরই খাটনিটা খাটনি বলে মনে হয় না। আর আজকে বাড়িতে হবে ডালের বড়া। আমি মাকে হাজারবার বললেও মা কিছুতেই এই ডাল বা এরকম জাতীয় জিনিসগুলো মিক্সিতে পেস্ট করে না, বলে বড়া টড়া করার জন্য সেগুলো শিলনোড়াতে বাটলেই নাকি বেশি টেস্ট হয়। তো মা ওদিকে বাটাবাটির কাজ করছিল। এদিকে আমার চুলটাও শুকিয়ে গেছে, কিন্তু আমার এখন অবধি স্কিনে কিছুই অ্যাপ্লাই করা হয়নি। আর আমার জানি না কেন যতই দিন যাচ্ছে স্কিন আরও বেশি ড্রাই হয়ে যাচ্ছে। ময়শ্চারাইজার ছাড়া আমি একদম সার্ভাইভ করতে পারছি না। তো সেই জন্য ভালোভাবে এখানে একটা ফেস ময়শ্চারাইজার ইউজ করে নিলাম। আর যেহেতু আজকে শ্যাম্পু করেছি কিন্তু কন্ডিশনার অ্যাপ্লাই করিনি, ওই জন্য এখানে আমি একটু সিরামও ইউজ করে নিলাম। আমার আগের দিনের ব্লগটাতে আমি যে কোট সেটটা পরেছিলাম সেটা তোমাদের সবারই খুব ভালো লেগেছে। তো আমার সত্যি কথা বলতে লাইফে ফার্স্ট টাইম আমি এরকম জিনিস ট্রাই করলাম। তোমাদের ভালো লেগেছে শুনে আমারও বেশ ভালো লাগছিল। তো ওরকম আর একটা নেওয়ার ইচ্ছা আছে। অ্যাকচুয়ালি এই জিনিসগুলো না আমি জিবামি, ক্লোভিয়া এই ব্র্যান্ডগুলোর অনেক দেখেছি, কিন্তু প্রাইস রেটটা আমার একটু হাই লাগতো। তো সেই জন্য কোনোদিনই কেনা হয়নি। ওই কিনছি করে অফার টাইমেও ভেবেছি কিনবো, কিন্তু ওই হয়নি। তো এটা আমি নিয়েছিলাম, তো আমার বেশ পছন্দও হয়েছে নিজের পরেও। আর তোমাদের কমেন্টসগুলো দেখার পর তো আরোই ভালো লাগছিল। আজকের দিনটা আমার এক প্রকার ল্যাদ খেয়ে কেটেছে বলতে পারো। আসলে যেহেতু শরীরটা ভালো না, সেজন্য আমি ওঠার আগে মার বেশিরভাগ রান্না টান্না সব কিছু হয়ে গেছে। তো আমার উঠে সেভাবে কোনোই কাজ ছিল না, সেই জন্য আরও বেশি ল্যাদ খেয়ে কেটেছে। আর মার সাথে আজকে অনেক দিন পর বেশ সারাক্ষণ বসে আড্ডা দিয়েছি। আর আগের দিন তো তোমাদের দেখিয়েছিলাম এই চাটা নামা হয়েছে, তো সেটাই এখন মা এই কোটোর মধ্যে ঢেলে রাখছে। একটা কমন কোশ্চেন আমি অনেকবার শুনেছি যে মার সাথে আর রিন্টুর সাথে আমি এত কি গল্প করি। আমি জানি না গো, সত্যি কথা বলতে ফোনে যখন আমি রিন্টুর সাথে কথা বলি আমি ঘন্টার পর ঘন্টা কথা বলতে থাকি। মানে ওর যেদিনটা ছুটি থাকে সেদিনকে আমরা সারা দিন বসে গল্প করি, আর মার সাথেও সারাদিনই গল্প করি। তো কী গল্প করি ওরকম স্পেসিফিকভাবে আমি বলতে পারবো না, তবে হ্যাঁ কথা শেষ থাকে না। আর তোমাদের সেদিন বলছিলাম না এই চাটার মধ্যে অনেক কিছু মেশানো আছে, সেটাই আমি এখানে হাতে কিছুটা চা পাতা নিয়ে তোমাদের দেখাচ্ছিলাম। মা এদিকে প্রেশার কুকারে ডাল সেদ্ধ করতে বসিয়েছিল, আর তার মধ্যে আলু দিয়ে দিয়েছিল, কারণ ওই যে বললাম ডালের বড়া হবে। তো ডালের বড়ার মধ্যে এরকমভাবে আলু দিয়ে খেতে আমার বেশ ভালো লাগে। আমি জানো তো একদমই প্রেশার কুকার ইউজ করতে পারি না। অনেকবার ভেবেছি একটা প্রেশার কুকার কিনবো, মানে আমার একটা 5 লিটারের প্রেশার কুকার আছে, তবে একটা 3 লিটারের কিনবো ভেবেছি, কিন্তু ওই মনে সাহস করে উঠতে পারি না যেটা আমি ব্যবহার করতে পারবো। আর ও বাড়িতে মাও ভীষণ ভয় পায়। বাবা বেঁচে থাকতে বাবা কোনোদিন ওই প্রেশার কুকার ব্যবহারই করতে দিত না। এইবার আসার আগে আমি ভেবেছিলাম এখানে এসে প্রেশার কুকারের ব্যবহার শিখে যাব, আর ওখানে গিয়ে আমি আগে একটা প্রেশার কুকার কিনবো। সেটা আমি খুব জোর গলাতে বলেও ছিলাম যে আমি প্রেশার কুকারের ব্যবহার শিখে আসবো। তবে এখানে এসে এ পাড়াতেই একটা দিদির প্রেশার কুকার বাস্ট করে পুরো গা হাত পা পুড়ে গেছে। সেটা দেখার পর না আমার আর ইচ্ছেই করছে না প্রেশার কুকার কিনতে। আমার মনে হচ্ছে গ্যাস বেশি পুড়ুক তাও ঠিক আছে, কিন্তু জীবন আগে।
আর জানো তো, শরীর খারাপের বিষয় নিয়ে আমার ভীষণই ভয়। আমি ইঞ্জেকশন দিতে কিন্তু একদম ভয় পাই না, অনেকে ইঞ্জেকশনে ভয় পায়, কিন্তু আমি ওই ভয়টা পাই না। তবে ওই হসপিটালাইজড হতে হবে বা সেরকম কিছু অপারেশন, ওগুলোর কথা ভাবলেই আমার আত্মারাম খাঁচা হয়ে যায়। তো যাই হোক, ওসব কথা বাদ দাও। এখন মা আলু সেদ্ধ করেছে, ওই আলুর চোখা বলে না, সেটাই। তো এটা খেতে বেশ ভালো লাগে, শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে এরকম ভাবে ভেজে। বাচ্চা এখন 1:45, মাকে বললাম খেতে দিয়ে দিতে। আজকে আসলে সকাল সকাল একটা খিটকেল করেছি, শ্যাম্পু ট্যাম্পু করে এসে দিব্যি সুন্দর আমি বসে বসে এডিট করছিলাম। ওই পেছন দিকে আমি বসে বসে এডিট করছিলাম, চুলটাও শুকোচ্ছিল। তা করতে বাবা আসলো, তো দরজাটা খুললাম, বাবা আমাকে কাজের ব্যাগটা দিল। কাজের ব্যাগের মধ্যে ছিল ড্রিল মেশিন, তো আমি সেটা না খেয়াল করিনি, ঝোলাটা ভারী ছিল, আমি ফাট করে হাত থেকে পড়ে গেছে। বেকায়দায় নিয়েছি, আর পড়বি তো পর, পুরো পায়ের আঙ্গুলের উপর পড়েছে। যা প্রচন্ড ব্যথা করছে, ওই নিয়ে এতক্ষণ অব্দি সেই ডলাডলি করে প্রচন্ড পেন হচ্ছে। এবার মা বলে একটা পেন কিলার খেতে, মানে প্যারাসিটামল বা পেন কিলার কিছু একটা। তো আমি ওষুধ একদমই খেতে চাই না, তোমরা তো জানো, কিন্তু আঙুলটা বেশ ফুলেছে, ব্যথাও করছে প্রচন্ড। জল দিলাম, মা ভালো করে ডলে ঠলে দিল। একটু যদি বরফ দিতাম তাহলে হয়তো কাজের কাজ হতো। কার বাড়ি চাইতে যাব, ইচ্ছা হয় না জানো তো এভাবে কারোর কাছে কিছু চাইতে। হ্যাঁ, যদি এটা মার কিছু হতো আমি অবশ্যই চাইতাম, কিন্তু নিজের জন্য চাইতে ইচ্ছা করে না। তো দেখা যাক কি পরিস্থিতি হয়। এখন 1:45 বাজছে, মাকে বললাম খেতে দাও, ভালো লাগছে না। ওই ব্যথাতে আমার জ্বর জ্বর চলে এসেছে, এত উইক না আমার, মানে একটু কিছু হলেই আমি দেখেছি আমি খুব বড় আকার নিয়ে নেয়। তো খেয়ে দিয়ে একটু শোবো, রেস্ট করি, তারপর দেখা যাক কি হয়। যদি কমে যায় তাহলে খুব মঙ্গল, আর যদি না কমে তাহলে বিকালবেলা হোমিওপ্যাথি ওষুধ নিয়ে আসবো। অ্যালোপ্যাথি আমি খেতে চাই না একদম। গুড ইভিনিং, বাজছে 6:45। আমি এইমাত্র অনলাইনে বিরিয়ানি অর্ডার দিলাম, খুবই ক্রেভিং হচ্ছিল। আসলে ও বাড়িতে থাকলে তো প্রায় প্রায় বিরিয়ানি খাওয়া হয়, কারণ আমি রিন্টু দুজনেই বিরিয়ানি খেতে খুব পছন্দ করি। এ বাড়িতে বাবা একদম ভালোবাসে না, আর মাও সেভাবে খেতে চায় না। তো সেই জন্য আমার এখানে আসার পর থেকে একদিনও বিরিয়ানি খাওয়া হয়নি। আর আজকে দেখলাম সানডে, এ বাড়িতে আজকে চিকেনও হয়নি, সব মিলে আমি চিকেন বিরিয়ানি অর্ডার দিয়ে দিলাম। মা একটু দোকানে গেছে, বাবাও এইমাত্র বেরোলো। এই যে এগুলো সব কাঁচা হয়েছিল, শুকিয়ে গেছে, এগুলো এখন ভাজ করব। আমি ঘুম থেকে উঠে একটুখানি ফ্রেশ হলাম, এখন এগুলোকে চটপট করে ভাজ করব। তারপর মা আসলে একটু চা বানাবো, চা বানিয়ে চা খাবো। মানে আমি বানাবো না, মাই বানাবে, কারণ মা তো চাটা দারুণ বানায়, আর চাটা মাই বানায়। ইন্ডাকশন না আমি একদম ব্যবহার করতে পারি না, আমার খুব ভয় লাগে। ইলেকট্রনিক্স জিনিসে আমার কেন জানি না ভীষণ ভয়। মানে আজকের যুগের মানুষ হয়ে হয়তো এই কথাটা বলা একদমই সাজে না, কিন্তু আমি সত্যি খুব ভয় পাই। তো ওই জন্য চাটা মাই করবে, তারপরে দুজন মিলে একটু চা খেতে খেতে আড্ডা দেবো। এদিকে আজকে এই জামা কাপড়গুলো কাঁচা হয়েছিল, শুকিয়েও গেছে, তো এগুলোকে এখন ভাঁজ করতে হবে। তবে তার আগে আমার সুইগির অর্ডারটা চলে এসেছে। এটা দেখেই না আমার মনে হচ্ছিল এখনই খেয়ে নিই। তো বিরিয়ানিটা কিন্তু মোটামুটি খারাপ ছিল না আসলে, জানো তো, বহরমপুর যখন থাকতাম তখন আমার এই বিরিয়ানিটাই বেস্ট লাগতো। তবে ওখানে যাওয়ার পর এত ভালো ভালো জায়গার বিরিয়ানি খেয়েছি, এটা আমার ওই অ্যাভারেজ লাগলো। বাড়িতে ভালো কোনো রান্না হলে আমার আলাদা লেভেলেরই খিদে পায়। আজকে আমার এত প্রচন্ড ক্রেভিং হচ্ছে, তার মধ্যে আসলে শরীরটাও ভালো লাগছে না। ওই যে সকালবেলা তোমাদের বললাম পাটায় লেগেছে, সেটা থেকে ব্যথাটা শুধুমাত্র এখন পায়ের নখেই নেই, গোটা পা দিয়েই ব্যথা করছে। পায়ে আমি দড়ি বেঁধে রেখেছি, এত প্রচন্ড ব্যথা হচ্ছে। মাকে বললাম একটু অমৃতাঞ্জনটা খুঁজে দিতে, আমি একটু পায়ে দেবো, তো সেটা তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। যাই হোক, মাকে বললাম যে আর বেশি রাত করতে আমার ভালোও লাগছে না, আমি এখন খেয়েই নেবো। ওই জন্য মা এখন খাবারটা আমাকে বেড়ে দিচ্ছে। আগে দর্শনধারী, তারপর গুণবিচারী, তো সেই জন্য মা এখানে ডিনার প্লেটে ওই বিরিয়ানিটা সার্ভ করবে বলে বের করছিল। আর এই 1 প্লেট বিরিয়ানিতে কিন্তু আমার আর আমার মার মোটামুটি হয়ে যায়। আমার তো ভালোভাবেই হয়ে গেছে, তার সঙ্গে বেশ কিছুটা ছিল যেটা মাও টেস্ট করেছে। আর বাবা তো আগেই বললাম বিরিয়ানি পছন্দ করে না। আর বিরিয়ানির সাথে ওরা কোনো স্যালাড দেয়নি, সেজন্য আমি এখানে একটু পেঁয়াজ আর লেবু কেটে নিয়েছিলাম। শসাটা আমার একদমই ভালো লাগে না, তবে লেবু দিয়ে খেতে খুব ভালো লাগে। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।